এবার একটু ইলিশ নিয়ে আলোচনা করা যাক, চর্চা করা যাক। কালকে জামাই ষষ্ঠী, পাতে কি ইলিশ আশা করছেন? তবে টাটকা ইলিশ পাবেন না, স্টোরের ইলিশের ওপরেই নির্ভর করতে হবে। কারণ ভারত আর বাংলাদেশে নিষেধ রয়েছে এখন ইলিশ ধরার, তাই মায়ানমারের স্টোরের ইলিশ দেখুন। জামাই ষষ্ঠীর বাজারে ইলিশের জামাই আদর। বাজারে গিয়ে ইলিশের খোঁজ, যাচাই করে দরদাম। দাম বেশি হলেও ক্ষতি নেই, জামাইয়ের পাতে ইলিশ মাস্ট। এটাই জামাই ষষ্ঠীতে বাংলার চেনা ছবি। সেই ছবি এবারও বদলায়নি। তবে জামাই ষষ্ঠীতে টাটকা ইলিশ পাবে না বাঙালি, কারণ ইলিশ ধরার উপর মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা। বর্ষার আগে ইলিশের প্রজনন সময়, তাই 14 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও এই নিয়ম জারি থাকে। এবার 12 জুন বুধবার জামাই ষষ্ঠী, অর্থাৎ ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা উঠবে জামাই ষষ্ঠীর দুদিন পরে। ততদিন ইলিশ শিকার করা যাবে না, টাটকা ইলিশ মিলবে না। মৎস্য দপ্তরের অনুমতি পেতে পেতে পার হয়ে যাবে জামাই ষষ্ঠী, তাই স্টোরের ইলিশই এখন ভরসা। এই বছর আমাদের এখনো ব্যান পিরিয়ড উঠে যায়নি, তাই আমাদের ধরা ইলিশ আমরা জামাইয়ের পাতে দিতে পারলাম না। কিন্তু ইলিশ মাছ বাজারে আছে, চিন্তার কোনো কারণ নেই। এখন স্টোরগুলিতে জামা ষষ্ঠী বাজারের জন্য মাছ মজুত করা থাকে এবং সেটা মূলত এবছর মায়ানমার থেকেই এসেছে। এটা একটু এই বাংলাদেশের ইম্পোর্ট করা মাছের থেকেও একটু কম দাম হতে পারে, এই আশ্বস্ত করতে পারি আমি। টাটকা ইলিশ না থাক, বাজারে ইলিশের অভাব নেই। জামাই ষষ্ঠীর বাজারে দেদার বিকোচ্ছে বিদেশি ইলিশ চড়া দামে। আপাতত আমাদের এদিকে ট্রলার ফিশিং বন্ধ, যার জন্য আমাদের বাংলাদেশের উপরে ভরসা করতে হচ্ছে। বাংলাদেশ থেকে যে ইলিশ ট্রান্সপোর্টে আসছে, আমরা সেই ইলিশই নিয়ে এখন বিক্রি করছি। 1 কেজি ওজন ইলিশ 1500 টাকা কেজি, 800 গ্রাম মাছ 1200, আর 500 গ্রাম মাছ ওজন 800 টাকা কেজি। ডলার নামলে মাছের দামটা কমে যাবে। দাম যেমনই হোক, জামাইয়ের পাতে ইলিশ থাকছে। স্টোরের হলেই বা ক্ষতি কি? হোক না সেটা বিদেশি, বাঙালি ইলিশ মাত্রেই খুশি। বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।